হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন একটা পুরান কবরের পাশে গিয়ে দাঁড়ালেন আর গিয়ে বললেন কুম বিইذনিল্লাহ, কবরের মধ্যে কে আছো? আল্লাহ পাকের আদেশে জীবিত হয়ে যাও, দাঁড়িয়ে যাও। সাথে সাথে কবর থেকে মৃত ব্যক্তি দাঁড়িয়ে হযরত ঈসাকে সালাম দিত। একদিন কবরের পাশে দাঁড়িয়ে বললেন কুম বিইذনিল্লাহ, এই কথা বলার সাথে সাথে কবর থেকে মৃত ব্যক্তি দাঁড়িয়ে সালাম দিল। হযরত ঈসা প্রশ্ন করলেন, মাসমুকা, তোমার নাম কি? মান আনতা, তুমি কে? তখন কবরের ব্যক্তিটা উত্তর দিয়ে বলছে, আনা সাম ইবনে নূহ, আমি হচ্ছে সাম, আমার পিতা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কথা বলার সাথে সাথে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের ব্যক্তিকে প্রশ্ন করলেন, তুমি কেন দুনিয়ার জমিন থেকে চলে গেলা? তোমার কি জমিনের মধ্যে থাকতে ইচ্ছা হয় না? যাক, ভালো কথা, তুমি চলে গেলা, দুনিয়া থেকে আবার আসতে ইচ্ছা হয় কিনা? তখন হযরত সাম বলছেন, আমার থাকতে ইচ্ছা হয়, আসতে ইচ্ছা হয়, তবে আমার কথার উত্তর দাও, আমি যদি দুনিয়ার জমিনে আবার চলে আসি, আমার কি আবার মৃত্যুবরণ করতে হবে নাকি? আজরাইলকে আবার আমার জান কবজ করবে কিনা? হযরত ঈসা বলছেন, ও আল্লাহর পয়গাম্বর, আপনি একজন আল্লাহর পয়গাম্বর ছিলেন, আপনার বাবাও একজন পয়গাম্বর ছিল, আপনি কেন মৃত্যুকে ভয় করছেন? কেন আজরাইলকে ভয় করছেন? তখন হযরত সাম বলছেন, ও ভাই ঈসা, আমি মৃত্যু হয়েছি, তুমি মৃত্যু হও নাই। আমি আজরাইলের সাথে সাক্ষাৎ করেছি, তুমি আজরাইলের সাথে সাক্ষাৎ করো নাই। আজরাইল আমার জান কবজ করেছে, তোমার জান কবজ করি নাই। সুতরাং তুমি জানো না, আজ থেকে ৪৫০০ বছর পূর্বে আমি মৃত্যু হয়েছি, এখন পর্যন্ত আমি সেই আজরাইলের দাক্ষা বলতে পারি না। সূরাতুল কারিয়া, এই সূরাটার আরেকটা নাম আছে আই আল কিয়ামা। এই সূরাটার নাম হচ্ছে দুইটা, একটা হচ্ছে সূরাতুল কারিয়া, আরেকটা হচ্ছে সূরাতুল কিয়ামা। কেন আমি সূরাতুল কারিয়া তিলাওয়াত করেছি, এর কারণ কি, এর মানে কি? আজ গোটা পৃথিবীর মানচিত্রে এক শ্রেণীর ইসলাম বিদ্বেষীরা ইসলামকে নিয়ে ষড়যন্ত্রের জাল বিছায় রেখেছে, কথা বলুন ঠিক কিনা? কিভাবে মুসলমানদেরকে নির্মূল করা যায়, কিভাবে ঈমানকে ধ্বংস করা যায়, কিভাবে কোরআনকে ব্যান করা যায়, এই নিয়ে এক শ্রেণীর মানুষ গোটা পৃথিবীতে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য একটা জাল বুনায় রাখছে। আপনারা আওয়াজ দিয়ে বলুন, গোটা পৃথিবীর অপশক্তি যদি একত্রিত হয় আর কোরআনকে ব্যান করার চেষ্টা করে, মুসলমানদেরকে নির্মূল করার চেষ্টা করে, তারপরেও পারবে কিনা? আওয়াজ দিয়ে বলুন, পারবে? পারবে না। তো এই এক শ্রেণীর ইসলাম বিদ্বেষীরা, নাস্তিক, মুরতাদ, মুনাফিকরা, তারা আল্লাহ পাকের আইনকে বিশ্বাস করে না, আল্লাহ পাকের বিধানকে বিশ্বাস করে না, তারা পরকালকে বিশ্বাস করে না, তারা কিয়ামতকে বিশ্বাস করে না, মৃত্যুকে ভয় করে না, কিয়ামত সংগঠিত হবে তারা বিশ্বাস করে না। যার কারণে সমাজের মধ্যে, দেশের মধ্যে কোরআন সুন্নাহ বিরোধী কার্যক্রম চালায়, দাঙ্গা হাঙ্গামা, জুলুম আর নির্যাতন চালায়। এই মানুষগুলো তারা পরকালকে বিশ্বাস করে না, কিয়ামতকে বিশ্বাস করে না, মৃত্যুর পর পুনরায় জীবিত হতে হবে ইহাকে বিশ্বাস করে না। দুনিয়ার জমিনে গভীর আধারে, গভীর নির্জনে, একা একা রুমের ভিতরে যা কিছু করা হয়েছে, কিয়ামতের দিন আল্লাহ পাক তার সামনে হাজির করবেন, ইহাকে বিশ্বাস করে না। তাদের যুক্তি হচ্ছে, আমার হাত কেটে যায়, পা কেটে যায়, মাথা ফেটে যায়, আর সেই হাত পা মাথার মধ্যে ব্যথার অনুভব হয়,
মৃত্যুর পরে আমার দেহটা যখন মাটির সাথে মিশে যাবে, তখন আল্লাহ পাক কিভাবে আমাদেরকে জীবিত করবেন? দুনিয়ার জমিনে যা কিছু করেছি আল্লাহ পাক কিভাবে আমার সামনে হাজির করবেন সেটা বিশ্বাস হয় না। আপনারা আওয়াজ দিয়ে বলুন যে আল্লাহ পাক এক বিন্দু শুক্রাণু থেকে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ পাক মিশে যাওয়া মাটি থেকে কি আবার সৃষ্টি করতে পারবেন না? আওয়াজ দিয়ে বলুন, পারবেন না? পারবেন। তাহলে এক শ্রেণীর নাস্তিক আর বেঈমান মুনাফিকরা তারা বিশ্বাস করে কিয়ামত যে হবে আমাদের কোনো সন্দেহ আছে? কিয়ামত যে সংগঠিত হবে আমাদের কোনো সন্দেহ আছে? আওয়াজ দিয়ে বলুন, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুৎকার প্রদান করবেন। এক ফুৎকারে আসমান জমিনের প্রত্যেকটা অধিবাসীগণ প্রাণ হারা হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা মান শাআল্লাহ। আমি যাদেরকে বাঁচিয়ে রাখার ইচ্ছা করি, আমি যাদেরকে সুস্থ রাখার ইচ্ছা করি, তারা ব্যতীত এই পৃথিবীর জমিনে কেউ বেঁচে থাকতে পারবে না। সকলেই মৃত্যু হয়ে যাবে, প্রাণ হারা হয়ে যাবে। পৃথিবীর জমিনে তোমার যতই ক্ষমতার বল থাকুক না কেন, যতই টাকার বল থাকুক না কেন, যত বড়ই তুমি নেতা হও না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিয়ামত অবশ্যই সংগঠিত হবে, কোনো সন্দেহ নাই। সকলেই মৃত্যু হয়ে যাবে, কেউ বাঁচতে পারবে না। সম্মানিত ভাইয়েরা আমার, এবার আপনারা উত্তর দিয়ে বলুন, রাষ্ট্রপ্রধান কি বাঁচতে পারবে নাকি? আরো জোরে বলুন, বাঁচতে পারবে কিনা? কোন রাষ্ট্রপ্রধান বাঁচতে পারবে না, এমপি মন্ত্রী কেউ বাঁচতে পারবে না। যারা এখন টাকার গরমে এতিম অসহায় দুর্বল মানুষদেরকে ধমক দেয়, জুলুম নির্যাতন করে, যারা টাকার গরমে ক্ষমতার গরমে আলেমদেরকে ধমক দেয়, ওয়াজ মাহফিল হতে নিষেধ করে, বাধা দেয়, তারা কি বাঁচতে পারবে নাকি? আর আওয়াজ দিয়ে বলুন, বাঁচতে পারবে? কেউ বাঁচতে পারবে না। সকলে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, কেউ বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইসরাফিলকে আদেশ করবেন, অর্ডার দিবেন। হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুৎকার প্রদান করবেন। এক ফুৎকারে আসমান জমিনের প্রত্যেকটা অধিবাসীগণ প্রাণ হারা হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে, কিন্তু চারজন ফেরেশতা বেঁচে থাকবে। অবশেষে এই চারজন ফেরেশতারও মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কেউ বেঁচে থাকতে পারবে না, ফেরেশতারা বেঁচে থাকতে পারবে না, সকলের মৃত্যুবরণ করতে হবে। হযরত ইমাম আব্দুর রহমান ইবনুল জাওজি তার বুস্তানুল ওয়াইজিন নামক গ্রন্থের মধ্যে চারজন ফেরেশতার মৃত্যুর ঘটনা সুন্দর করে বর্ণনা করেছেন। ইমাম আব্দুর রহমান ইবনুল জাওজি তার কিতাবের মধ্যে এভাবে বর্ণনা করলেন, সকলেই মৃত্যু হয়ে যাবে, কিন্তু চারজন ফেরেশতা বেঁচে থাকবে। অবশেষে চারজন ফেরেশতার মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। সকলে মৃত্যু হয়ে যাবে,
এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইলকে প্রশ্ন করবেন, ও আজরাইল, এখন এই জমিনের মধ্যে কে কে বেঁচে আছে? হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আয় আল্লাহ তাআলা, আমার থেকে আপনি অনেক ভালো জানেন কে কে বেঁচে আছে। এখন শুধুমাত্র বেঁচে আছে হযরতে জিবরাইল, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল। তোমার দুর্বল বান্দা আজরাইল ব্যতীত আর কেউ বেঁচে নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইলকে ডাক দিয়া বলবেন, ও আজরাইল, এখন তুমি যাও আমার বন্ধু জিবরাইলের জান কবজ করে নিয়ে আসো। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলের কাছে হাজির হয়ে যাবেন। হাজির হয়ে দেখবেন জিবরাইল সিজদারত অবস্থায় আছেন। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলকে ডাক দিয়া বলবেন, জিবরাইল, মাথা বসান। হযরতে জিবরাইল মাথা বসাবেন। হযরতে জিবরাইল মাথা বসানোর পরে আজরাইল ডাক দিয়া বলবেন, ও জিবরাইল, আল্লাহ পাক আমাকে পাঠালেন আপনার জান কবজ করার জন্য। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মৃত্যুর সংবাদ শুনবেন, মৃত্যুর সংবাদ শোনার সাথে সাথে হযরতে জিবরাইল কান্না শুরু করে দিবেন, রোনাজারি শুরু করে দিবেন। আর তিনি বলতে থাকবেন, হাফিন আলাইয়া সাকরাতুল মাউত। আয় আল্লাহ তাআলা, কঠিন মৃত্যুর যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না। কঠিন মৃত্যুর যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, আমি সেই মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবো না। তাহলে সম্মানিত ভাইয়েরা আমার, একজন আল্লাহর ফেরেশতা, সমস্ত ফেরেশতাদের সর্দার যিনি হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যদি মৃত্যুর ভয়ে কান্না করেন, তাহলে আবার একটু চিন্তা করা যায় মৃত্যুর যন্ত্রণা কত কঠিন হবে, কত আযাব হবে। আজ প্রত্যেকটা মানুষ সেই মৃত্যুকে ভুলে গিয়ে যত প্রকারের অনাচার, অবিচার আর জুলুম নির্যাতন আছে, সমাজের প্রত্যেকটা খারাপি কাজের মধ্যে নিয়োজিত হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর ভয়ে কান্না করবেন, তার মানে হচ্ছে মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, বড় কঠিন। এবার হাদিস থেকে আমরা একটা হাদিস শুনি, মৃত্যুর আযাব কেমন হবে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা নাম শুনেছি, হযরতে ঈসার নাম শুনেছি। ঈসা আল্লাহর একজন পয়গম্বর ছিলেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এত মুজিজা দান করেছিলেন, তার মধ্যে একটা মুজিজা ছিল, তিনি যদি পুরাতন কবরের পাশে দাঁড়িয়ে গিয়ে বলতেন, কুম বিইযনিল্লাহ, কবরের মধ্যে কে আছো, আল্লাহ পাকের আদেশে জীবিত হয়ে যাও, দাঁড়িয়ে যাও। সাথে সাথে কবর থেকে মৃত ব্যক্তি দাঁড়িয়ে জীবিত হয়ে হযরতে ঈসাকে সালাম জানাত। সম্মানিত ভাইয়েরা আমার, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন একটা পুরান কবরের পাশে গিয়ে দাঁড়ালেন আর গিয়ে বললেন, কুম বিইযনিল্লাহ, কবরের মধ্যে কে আছো, আল্লাহ পাকের আদেশে জীবিত হয়ে যাও, দাঁড়িয়ে যাও। সাথে সাথে কবর থেকে মৃত ব্যক্তি দাঁড়িয়ে হযরতে ঈসাকে সালাম দিত। একদিন কবরের পাশে দাঁড়িয়ে বললেন, কুম বিইযনিল্লাহ। এই কথা বলার সাথে সাথে কবর থেকে মৃত ব্যক্তি দাঁড়িয়ে সালাম দিল। হযরতে ঈসা প্রশ্ন করলেন, মাসমুকা, তোমার নাম কি? মান আনতা, তুমি কে?
তখন কবরের ব্যক্তিটা উত্তর দিয়ে বলছে, আনা সাম ইবনে নূহ, আমি হচ্ছে সাম, আমার পিতা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কথা বলার সাথে সাথে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের ব্যক্তিকে প্রশ্ন করলেন, তুমি কেন দুনিয়ার জমিন থেকে চলে গেলা? তোমার কি জমিনের মধ্যে থাকতে ইচ্ছা হয় না? যাক, ভালো কথা, তুমি চলে গেলা, দুনিয়া থেকে আবার আসতে ইচ্ছা হয় কিনা? তখন হযরত সাম বলছেন, আমার থাকতে ইচ্ছা হয়, আসতে ইচ্ছা হয়, তবে আমার কথার উত্তর দাও, আমি যদি দুনিয়ার জমিনে আবার চলে আসি, আমার কি আবার মৃত্যুবরণ করতে হবে নাকি? আজরাইলকে আবার আমার জান কবজ করবে কিনা? হযরত ঈসা বলছেন, ও আল্লাহর পয়গাম্বর, আপনি একজন আল্লাহর পয়গাম্বর ছিলেন, আপনার বাবাও একজন পয়গাম্বর ছিল, আপনি কেন মৃত্যুকে ভয় করছেন? কেন আজরাইলকে ভয় করছেন? তখন হযরত সাম বলছেন, ও ভাই ঈসা, আমি মৃত্যু হয়েছি, তুমি মৃত্যু হও নাই। আমি আজরাইলের সাথে সাক্ষাৎ করেছি, তুমি আজরাইলের সাথে সাক্ষাৎ করো নাই। আজরাইল আমার জান কবজ করেছে, তোমার জান কবজ করি নাই। সুতরাং তুমি জানো না, আজ থেকে ৪৫০০ বছর পূর্বে আমি মৃত্যু হয়েছি, এখন পর্যন্ত আমি সেই আজরাইলের দেখা বলতে পারি না। তাহলে সম্মানিত ভাইয়েরা আমার, একটু চিন্তা করা যায় কিনা, মৃত্যুর যন্ত্রণা কেমন কঠিন হবে, মৃত্যুর আযাব কেমন হবে। এই কারণেই হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর ভয়ে কান্না শুরু করে দিবেন, রোনাজারি করে দিবেন, আর তিনি বলতে থাকবেন, হাওবিনা আলাইয়া সাকরাতুল মাউত। আয় আল্লাহ তাআলা, আমার কঠিন মৃত্যুর যন্ত্রণা সহজ করে দাও, আমি মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবো না। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর ভয়ে তিনি কান্না করবেন। এমন সময় হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলকে বুকের সাথে বুক লাগে একটা সজোরে চাপ মারবেন, আর এক চাপেতে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রাণহারা হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইলকে প্রশ্ন করবেন, ও আজরাইল, এখন আর পৃথিবীর জমিনে কে কে বেঁচে আছে? তখন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আয় আল্লাহ তাআলা, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল, তোমার দুর্বল বান্দা আজরাইল ব্যতীত আর কেউ বেঁচে নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইলকে আবার বলবেন, ও আজরাইল, এখন যাও, আমার বন্ধু মিকাইলের জান কবজ করে নিয়ে আসো। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মিকাইলের কাছে হাজির হয়ে দেখবেন তিনিও সিজদারত অবস্থায় আছেন। সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া মিকাইল, মাথা বাসান। হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা বসাবেন। এমন সময় হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মিকাইলকে উদ্দেশ্য করে বলবেন, ও আল্লাহর ফেরেশতা মিকাইল, আল্লাহ পাক আমাকে পাঠালেন আপনার জান কবজ করার জন্য। হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর সংবাদ শোনার সাথে সাথে তিনিও কান্না শুরু করে দিবেন। কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়ে বলবেন, এ ভাই আজরাইল, আমি যদি মৃত্যু হয়ে যাই তাহলে কে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবি? আর জমিন থেকে কিভাবে ফসলাদি উৎপন্ন হবে? আর জমিনের প্রত্যেকটা অধিবাসীগণ কিসে থেকে সাহায্য গ্রহণ করবি? তখন হযরতে
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মিকাইলকে ডাক দিয়া বলবেন, ভাই মিকাইল, ভাই মিকাইল, তুমি কি জানো না আসমান জমিনের প্রত্যেকটা অধিবাসীগণ প্রাণ হারা হয়েছে, মৃত্যু হয়েছে? তুমি কি জানো না আসমান জমিনের কোনো অধিবাসী জীবিত নাই? এই জমিনে বৃষ্টির কোনো প্রয়োজন নাই, ফসলাদি উৎপন্নের কোনো প্রয়োজন নাই। জমিনের প্রত্যেকটা অধিবাসীগণ প্রাণ হারা হয়েছে, মৃত্যু হয়েছে, সুতরাং বৃষ্টির কোনো প্রয়োজন নাই। আল্লাহ রব্বুল আলামিন আমাকে পাঠালেন তোমার জান কবজ করার জন্য। তখন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে মিকাইলকেও এমন ভাবে বুকের সাথে বুক লাগায় সজোরে একটা চাপ মারবেন। চাপ দেওয়ার সাথে সাথে হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রাণ হারা হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে। এমন ভাবে হযরতে ইসরাফিলেরও জান কবজ করা হবে। তখন হযরতে আজরাইল ব্যতীত আর পৃথিবীর জমিনে কেউ থাকতে পারবে না। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইলকে ডাক দিয়া বলবেন, ও আজরাইল, এখন পৃথিবীর জমিনে আর কে কে বেঁচে আছে? এই কথা বলার পরে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলবেন, আয় আল্লাহ তাআলা, এখন তোমার দুর্বল বান্দা আজরাইল ব্যতীত আর কেউ বেঁচে নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইলকে ডাক দিয়া বলবেন, ও আজরাইল, এখন তুমি তোমার জান পর্যন্ত কবজ করে নাও। তখন হযরতে আজরাইল ডাক দিয়া বলবেন, আয় আল্লাহ তাআলা, আমি যদি আগে জানতাম আমার জান আমাকে কবজ করতে হবে, তাহলে আমি সেই জান কবজের দায়িত্ব গ্রহণ করতাম না। কারণ আমি আজরাইল জানি মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, আমি জানি মৃত্যুর আযাব কত কঠিন, আমি জানি মৃত্যুর আযাব কঠিন আযাব, যার কারণে আমার জান আমাকেই কবজ করতে হবে। এটা যদি আমি আগে জানতাম তাহলে আমি সেই জান কবজের দায়িত্ব গ্রহণ করতাম না। তাহলে সম্মানিত ভাইয়েরা আমার, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন হবে এ ভাই যদি একটু চিন্তা করা যায়, তাহলে দুনিয়ার জমিনের কেউ দুর্নীতি করতে পারতো না, দুনিয়ার জমিনের কেউ কখনো জুলুম নির্যাতন করতে পারতো না। মানুষ যদি এটা জানতো আমার তো আল্লাহর কাছে চলে যেতে হবে, আমার তো পরপারে চলে যেতে হবে, এই দুনিয়ার জমিনের মধ্যে থাকা যাবে না, দুনিয়ার জমিন তো থাকার জায়গা না, এটা যদি প্রত্যেকটা মানুষ একটু চিন্তা করত, তাহলে কোনো মানুষ কারো উপর জুলুম আর নির্যাতন করতে পারতো না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজের জান নিজেই কবজ করবেন। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিজেই নিজের জান কবজ করবেন, হাদিস শরীফের মধ্যে এসেছে হযরতে আজরাইল এমন ভাবে একটা বিকট আওয়াজ দিবেন, এমন একটা আওয়াজ দিবেন, এই আওয়াজের সময় আসমান জমিনের প্রত্যেকটা অধিবাসী যদি বেঁচে থাকতো, আওয়াজের কারণে প্রত্যেকটা অধিবাসীর কলিজা ফেটে মৃত্যু হয়ে যেত। তাহলে সম্মানিত ভাইয়েরা আমার, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, মৃত্যুর আযাব বড় কঠিন, কঠিন মৃত্যুর যন্ত্রণা প্রত্যেকটা মানুষেরই বরদাস্ত করতে পারবে না, মৃত্যুর কঠিন যন্ত্রণা সহ্য করতে পারবে না। এই কারণে আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি মৃত্যুকে দৈনিক শতবারের উপরে আমি স্মরণ করি। ও সাহাবায়ে কেরাম, তোমরাও মৃত্যুটাকে দৈনিক বেশি বেশি স্মরণ করবা। এই মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন হবে। সম্মানিত ভাইরা আমার, আজ যারা সেই মৃত্যুকে ভুলে গিয়ে জমিনের পিছনে জমিনের মোহে পড়ে
আজ আল্লাহকে ভুলে গিয়ে ধন সম্পদের মোহে পড়ে আল্লাহকে ভুলে গিয়ে যারা নাকি সম্পদের পিছনে হামাগুড়ি কাচ্ছে, কিয়ামতের দিন সেই মানুষগুলোই ধরা খেয়ে যাবে। যারা সম্পদের লোভে নামাজ ছেড়ে দিচ্ছে, যারা সম্পদের লোভে আল্লাহ পাকের ইবাদত ছেড়ে দিচ্ছে, যারা ক্ষমতার লোভে কোরআনের বিরুদ্ধে কথা বলে, রাসূলের বিরুদ্ধে কথা বলে, ওই সমস্ত মানুষগুলো কিয়ামতের দিন তারা ধরা খেয়ে যাবে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে পারবে না। এর জন্য সম্মানিত ভাইয়েরা আমার, সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ তারা আল্লাহ পাকের ইবাদত করে, আরেক শ্রেণীর মানুষ আল্লাহর বিরোধিতা করে, রাসূলের বিরোধিতা করে। এই দুই শ্রেণীর মানুষ মিলে এই সমাজের মধ্যে বসবাস করে। তবে এক শ্রেণীর মানুষ যারা নাকি আল্লাহ পাকের গোলামি করে, দাসত্ব করে, এই শ্রেণীর মানুষের জন্য যারা অপকাজ করে, অপসাংস্কৃতিক সবগুলো আঞ্জাম দেয়, এই মানুষগুলো ভালো কাজ কর্নেওয়ালা মানুষের জন্যই বেঁচে আছে, শান্তিতে বসবাস করছে। কথা বলুন ঠিক কিনা? কারণ হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন, এই জমিনের মধ্যে যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ ডাকনিওয়ালা বান্দা থাকবে, এই বান্দাদের জন্য জমিনটা ঠিক থাকবে, আল্লাহ পাক ঠিক রাখবেন। যতটুকু শান্তি আছে, এই শান্তি শুধুমাত্র আল্লাহ ডাকনিওয়ালা বান্দাদের জন্যই শান্তি আছে। কথা বলুন ঠিক কিনা? এর জন্য সম্মানিত ভাইয়েরা আমার, মৃত্যুর যন্ত্রণা প্রত্যেকেরই গ্রহণ করতে হবে। এই কারণে মৃত্যুর যন্ত্রণাকে আমাদের যেভাবে সহজ হয় আমরা সেটা চাইতো নাকি? আল্লাহ পাক মৃত্যুর যন্ত্রণা কখন সহজ করে দিবেন? যখন একটা বান্দা আল্লাহর প্রেমে লিপ্ত থাকবে, আল্লাহর কাজ করবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে, যখন মালাকুল মউত এই বান্দার কাছে আসে তখন আল্লাহ পাক মালাকুল মউতকে বলবে, আমার বান্দাদেরকে দেখে দেখে জান কবজ করবা, মৃত্যুটা যেভাবে আরামদায়ক হয়, সহজ হয়। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, তখন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সে নিজেই তার নিজের জান কবজ করবেন। জান কবজ করার সময় এমন বিকট একটা আওয়াজ হবে, এই আওয়াজের সময় যদি আসমান জমিনের প্রত্যেকটা অধিবাসীগণ বেঁচে থাকতো, তাদের কলিজা ফেটে যেত, তাহলে কেমন হবে মৃত্যুর যন্ত্রণা। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সে নিজেই যখন নিজের জান কবজ করবেন, নিজের জান কবজ করার সময় হযরতে আজরাইল বিকট চিৎকার দিবেন, সেই মৃত্যু হয়ে যাবে, আর কেউ থাকবে না, এই জমিনের মধ্যে কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্বর মালিক কে? তখন আর কেউ জবাব দেওয়ার মতো থাকবে না, কেউ জবাব দেওয়ার মতো থাকবে না, সকলেই মৃত্যু হয়ে যাবে, জমিনের মধ্যে কেউ থাকবে না, সকলেই মৃত্যু হয়ে যাবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে প্রশ্ন করবেন, এই জমিন বলো আজকের রাজত্বর মালিক কি? তখন কেউ উত্তর দিতে পারবে না, তখন নিজেই উত্তর দিয়ে বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজকের রাজত্বর মালিক আমি। যারা নাকি তোমরা মালিক মনে করেছিলে, যারা তোমরা জাগার মালিক মনে করেছিলা, কারা কারা জাগার মালিক মনে করেছিল, কারা ক্ষমতার বাহাদুরি দেখাইছিল, তখন এই জমিনের মধ্যে আর কেউ থাকবে না,
একমাত্র সব কিছুর মালিক যিনি, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মালিক, সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ পাক। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের উপরে সবাইকে নিয়ে হাসরের মাঠ কায়েম করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম সব নিয়েই এই জমিনের উপরে আল্লাহ পাক হাসরের মাঠ কায়েম করবে। সবাইকে নিয়ে আল্লাহ পাক এই জমিনের উপরে হাসরের মাঠ কায়েম করবে। এই জমিন থাকবে না, এই জমিন থাকবে না, মাটি থাকবে না। উঁচু পাহাড়গুলো নিচু সাগরকে ভরা হবে, উঁচু পাহাড়গুলোকে দিয়ে সমতল জায়গাগুলো ভরপুর করা হবে। এই জমিনটাকে সমান করা হবে। এই জমিন থাকবে না, এই জমিনটাকে আল্লাহ পাক তামা দিয়ে ভরপুর করে দিবে, তামার জমিন বানায় দিবেন। আরশে আজিম সব নিয়ে আল্লাহ পাক এই জমিনের উপরে হাসরের মাঠ কায়েম করবে। সম্মানিত ভাইয়েরা আমার, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, সবাইকে নিয়ে এই জমিনের উপরে লান ধরে দাঁড়াও, কাতার করো। ফেরেশতারা অভিযোগ করবেন, আয় আল্লাহ তাআলা, দাঁড়াতে তো বলেছেন, জায়গা তো সংকলন হচ্ছে না, জায়গা হচ্ছে না। তুন্দুল রুটিকে যেভাবে টান দিয়ে বড় করে আল্লাহ পাকের আদেশে ফেরেশতারা যখন পৃথিবীটাকে টান দিবেন, এক টান দেওয়ার সাথে সাথে পৃথিবীটা কয়েক হাজার কোটি গুণ বড় হয়ে যাবে। চিল্লায় বলি আল্লাহু আকবার। পৃথিবী বড় হয়ে যাবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের উপরে সমস্ত মানুষদেরকে নিয়ে হাসরের মাঠ কায়েম করবে। হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। জান্নাত জাহান্নামীরা উপস্থিত হয়ে যাবে। জান্নাত জাহান্নামীরা উপস্থিত হয়ে যাবে। হাসরের মাঠ আল্লাহ পাক কায়েম করবেন। হাসরের মাঠ হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। দারুস সালাম জান্নাতের মাঠ কানায় কানায় ভরপুর হয়ে যাবে। সমস্ত জান্নাত জাহান্নামীরা একত্রিত হবে। মাঠ কানায় কানায় ভরে যাবে। সমস্ত মানুষগুলো শুধুমাত্র অপেক্ষা করতে থাকবে, আমরা যে একত্রিত হলাম, আমরা যে একত্রিত হয়েছি। একত্রিত হওয়ার পরে এই যে স্টেজে একের পর এক আলেম বয়ান করছে, কোনো আলেম যদি বয়ান না করে, এখানে কি কোনো শ্রোতা থাকবে? আওয়াজ দিয়ে বলুন, কোনো শ্রোতা থাকবে? কেউ থাকবে না। দারুস সালাম জান্নাতের মাঠ খানায় খানায় ভরে যাবে। সকলেই অপেক্ষা করতে থাকবে, আজকের মুতাকাল্লিম কি হবে, আজকের আলোচক কে হবে, আজকের প্রধান অতিথি কে হবে, আজকের বিশেষ অতিথি কে হবে। তারা অপেক্ষা করতে থাকবে। এমন সময় দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর হযরতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত পয়গম্বরগণ দুলার মতো সাজায়া, নতুন বরের মতো সাজায়া স্বাগতম মারহাবা জানে জানে আল্লাহর পয়গম্বরকে নিয়ে আসতে থাকবে। আল্লাহর পয়গম্বরকে নিয়ে আসবেন। আল্লাহর পয়গম্বরের চেয়ার অলঙ্কৃত করবেন, চেয়ারে বসবেন। এমন সময় সমস্ত শ্রোতারা অপেক্ষা করতে থাকবে, জান্নাত জাহান্নামীরা অপেক্ষা করতে থাকবে, আজকের প্রধান অতিথি কই, প্রধান অতিথি কই, আজকের সভাপতি কই, সবাই বলতে থাকবে। এমন সময় দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ৭০,০০০ নূরের পর্দার বেষ্টনে আবদ্ধ হয়ে নিজেই নিজের চেয়ার অলঙ্কৃত করবেন। একটু আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর স্টেজে উপস্থিত হয়ে যাবে। আল্লাহ পাক নিজেও উপস্থিত হয়ে যাবেন। উপস্থিত হয়ে যাওয়ার পরে তখন আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কান্না করতে থাকবেন।
তিনার চোখ থেকে পানি ঝর ঝর করে পড়তে থাকবে। এমন সময় আল্লাহর পয়গম্বর যখন কান্না করতে থাকবে উম্মতের চিন্তায়, শুধু উম্মতের চিন্তায়, আমার উম্মতের কি হালত, কি পরিস্থিতি হবে এখন কঠিন মহা মুসিবতের সময়। তখন আল্লাহ পাক তার হাবিবকে বলবেন, ও হাবিব আমার, দুনিয়ার জমিনে অনেক কান্না করেছেন, এখানে কান্না করার জায়গা নয়, আপনি আপনার চোখ মুছে ফেলুন। আপনার উম্মতরা দুনিয়ার জমিনে যেমন আমল করেছে, আমার যেমন কাজ করেছে, আজ এই মহা সমাবেশের মধ্যে আমি সে অনুযায়ী তাদেরকে ফলাফল ঘোষণা করব। জোরে বলি আল্লাহু আকবার। তাহলে সম্মানিত ভাইয়েরা আমার, কঠিন মুসিবতের সময়ের মধ্যে আপনার আমার ফলাফল ভালো হওয়া, সেটা আমরা চাই কি চাই না? একটু আওয়াজ দিয়ে বলুন, চাই কি চাই না? সেই সময়ের মুসিবতের সময়টা আমরা যদি ভালো চাই, আল্লাহ পাক যদি আমাদের ভালো দিক দেন, জান্নাতে দেন, জান্নাতে যাওয়ার জন্য আমরা সবাই প্রস্তুত আছি কিনা? জোরে বলুন, প্রস্তুত আছি কিনা? কে কে প্রস্তুত আছে আমরা হাত তুলে দেখাই। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যারা হাত তুলেছে তুমি প্রত্যেকের হাতকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, যারা নাকি এখানে হাজির হয়েছে, রব্বুল আলামিন তুমি প্রত্যেকটা হাতকে কবুল করে নাও, তাদেরকে তুমি জান্নাতি বানায় দাও। দূরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে অবশ্যই আল্লাহ পাকের কাজ করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের অবশ্যই কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দারুস সালাম জান্নাতের মাঠের মধ্যে প্রত্যেকটা জান্নাত জাহান্নামীদেরকে নিয়ে কনফারেন্স করবেন, ওয়াজ করবেন, আলোচনা করবেন। সেখানে উপস্থিত থাকবে বাবা আদম থেকে নিয়ে শুরু করে হযরতে ঈসা পর্যন্ত যত পয়গম্বর আছে সকলে উপস্থিত থাকবেন, এবং জান্নাত জাহান্নামীরা সবাই সেখানে উপস্থিত থাকবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে বলবেন, সমস্ত পয়গম্বরদেরকে বলবেন, ও পয়গম্বরগণ, আমি আজকে কনফারেন্সের আয়োজন করলাম, আমি সবাইকে একত্রিত করলাম, আমি নিজেই আলোচনা শুরু করব, আমি নিজেই আলোচনা সমাপ্ত ঘোষণা দিব। তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নামীদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলবেন, ও জান্নাত জাহান্নামীরা, আমি যে দুনিয়ার জমিনে তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম, দুনিয়ার জমিনে যদি আমার কাজ করো তাহলে তোমাদেরকে এই এই নিয়ামত দেওয়া হবে, তোমাদেরকে জান্নাত দেওয়া হবে। এখন কি তোমরা সেই ওয়াদা অনুযায়ী তোমরা তোমাদের জায়গা খুঁজে পেয়েছো কিনা? তখন সমস্ত জান্নাত জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, আয় আল্লাহ তাআলা, আমরা তোমার ওয়াদা অনুযায়ী সঠিক জায়গা খুঁজে পেয়ে গেলাম। রব্বুল আলামিন, আমরা শতভাগ আমরা আমাদের জায়গা খুঁজে পেলাম। জান্নাতীদেরকে প্রশ্ন করা হবে, জান্নাতীরা তোমরা কি তোমাদের সঠিক জায়গা খুঁজে পেয়েছো কিনা? জান্নাতীরা ডাক দিয়ে বলবেন, আয় আল্লাহ তাআলা, আমরা তোমার ওয়াদা অনুযায়ী সঠিক জায়গা খুঁজে পেয়ে গেছি। জান্নাতীরা ডাক দিয়ে বলবেন, আয় আল্লাহ তাআলা, আমরা জান্নাত পেয়েছি, আমরা হুর পেয়েছি, হুরে আইন পেয়েছি, হুরে গলমা পেয়েছি। সমস্ত জান্নাতীদেরকে আবার আল্লাহ পাক প্রশ্ন করবেন, ও জান্নাতীরা তোমরা কি তোমাদের জায়গা খুঁজে পেয়েছো কিনা? জান্নাতীরা ডাক দিয়ে বলবে, হ্যাঁ আমরা জায়গা খুঁজে পেয়েছি। তৃতীয়বার আবার ডাক দিয়া বলবেন, জান্নাতীরা তোমরা কি তোমাদের জায়গা খুঁজে পেয়েছো কিনা? তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, সমস্ত জান্নাতীদের পক্ষ থেকে বড় বড় উলামায়ে কেরাম, এখন যারা দুনিয়ার জমিনে যারা বুজুর্গ হক্কানি আলেম উলামা, এমন বড় বড় উলামায়ে কেরাম সমস্ত জান্নাতীদেরকে ডাক দিয়া বলবেন, জান্নাতীরা তোমাদের প্রশ্নের অ্যান্সার সঠিক হচ্ছে না,
আল্লাহ পাকের প্রশ্নের অ্যান্সারটা তোমরা এইভাবে দাও, ও আল্লাহ আমরা সব খুঁজে পেয়েছি, হুর পেয়েছি, গিলমা পেয়েছি, সব খুঁজে পেয়েছি, আল্লাহ গো আমরা কোনো কিছুই পাই নাই। আল্লাহ বলবেন তার মানে কি? তখন বড় বড় উলামায়ে কেরাম এইভাবে শিখায় দিবেন, তোমরা এইভাবে উত্তরটা দাও, আল্লাহ তাআলা আমরা সব পেয়েছি, কিন্তু আপনি তো দুনিয়ার জমিনে ওয়াদা দিয়েছিলেন আমরা যদি আপনার কাজ করতে পারি, আপনার গোলামি করতে পারি, আপনার হুকুমের গোলাম হতে পারি, তাহলে আপনি সাক্ষাৎ করবেন, দিদার করবেন। আয় আল্লাহ তাআলা আমরা এখন পর্যন্ত আপনার দিদার পাই নাই, আপনার সাক্ষাৎ পাই নাই, তার মানে আমরা এখন পর্যন্ত সব কিছু পাই না। তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের সেই কথা শোনার পরে আল্লাহ পাক বলবেন এখন তোমাদের প্রশ্নের উত্তর ঠিক আছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে এমন ভাবে জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন, ও জাহান্নাম এর ডিউটির ফেরেশতারা, তোমরা জাহান্নামীদের চোখের মধ্যে পর্দা দিয়ে ঢেকে দাও। সমস্ত জাহান্নামীদেরকে পর্দা দিয়ে ঢেকে দেওয়া হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের সামনে সমস্ত 70,000 নূরের পর্দা সরাইয়া দিবেন, আর সমস্ত জান্নাতীরা আল্লাহ তাআলার দিকে এক পলকে তাকায় থাকবেন। এক তাকানোতেই 50,000 বছর পার হয়ে যাবে। জোরে বলি আল্লাহু আকবার। 50,000 বছর পার হয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার জাহান্নামের ডিউটির ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ও ডিউটির ফেরেশতারা, এবার তোমরা তাদের চোখ থেকে পর্দা খুলে ফেলো। আল্লাহ রাব্বুল আলামিন আবার পর্দার বেষ্টনে আবদ্ধ হয়ে যাবেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ডিউটির ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবেন, ও ফেরেশতারা, এবার জাহান্নামীদেরকে বলবে, ও জাহান্নামীরা, যাও যাও তোমরা জাহান্নামে চলে যাও। হাজার হাজার কোটি কোটি বছর পার হয়ে যাবে, সময় কাটবে না, তোমাদের অশান্তি কষ্ট দূর হবে না। জান্নাতের ডিউটির ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবেন, ও ডিউটির ফেরেশতারা, জান্নাতীদেরকে স্বাগতম জানায়া জানায়া ফুলের মালা দিয়ে তোমরা তাদেরকে জান্নাতে প্রবেশ করায় দাও। সেখানে তারা থাকবে হাজার হাজার কোটি বছর পার হয়ে যাবে, তাদের শান্তি আর নিয়ামত শেষ হবে না। এবার জান্নাতীদেরকে জান্নাতে দেওয়া হবে, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হবে। জান্নাত জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠায় দেওয়ার পরে হাদিস শরীফের মধ্যে এসেছে, জান্নাতীদেরকে জাহান্নামে দেওয়া হবে, জান্নাতীদেরকে জান্নাতে দেওয়া হবে, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হবে। সকলকে সকলের জায়গায় চলে যাবে। এমন সময় কিছু কিছু আল্লাহর বান্দারা তারা যখন নিরুপায় হইয়া আস্তে আস্তে যেতে থাকবে জান্নাতের দিকে, জান্নাতীরা জান্নাতের দিকে যাবে, জাহান্নামীরা জাহান্নামের দিকে যাবে। এমন সময় জাহান্নামীরা কান্না শুরু করে দিবে, হায় হায় বলতে শুরু করবে। তারা বলতে থাকবে, আল্লাহ আমাদেরকে আর একটা বার জমিনের মধ্যে পাঠায়া দাও, আমাদেরকে যদি এখন জমিনের মধ্যে পাঠায়া দাও, তাহলে আমরা আমাদের জীবনটা তোমার জন্য উৎসর্গ করে দিব। তখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে বলবেন, ও জাহান্নামীরা, দুনিয়ার জমিনে আমার নবীর উলামায়ে কেরামগণ, নবীর ওয়ারিসগণ তোমাদেরকে কি আমার কোরআনের কথা বর্ণনা করে নাই? তোমাদেরকে কি রাসূলের হাদিসের কথা বর্ণনা করে নাই? বলবো হ্যাঁ করেছে। তাহলে তোমরা কেন শোনো নাই, কেন মানো নাই, পালন করো নাই? কেন তোমরা পরকালকে বিশ্বাস করো নাই? কেন তোমরা কিয়ামতকে বিশ্বাস করো নাই? কেন তোমরা মৃত্যুটাকে ভুলে গিয়েছিলা?
তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারা, ও জাহান্নামীরা, তোমরা আমার কোরআন মানো নাই, হাদিস মানো নাই, আমার পরকালকে বিশ্বাস করো নাই। যাও যাও, তোমাদেরকে দুনিয়ার জমিনে আর পাঠানোর কোনো অপশন নাই। যাও, তোমরা জাহান্নামে চলে যাও, তোমাদের জন্য আর কোনো মাফ নাই। তখন জাহান্নামীরা জাহান্নামের দিকে যাবে, কান্না করতে থাকবে, কান্না করতে থাকবে, আর তারা বলতে থাকবে, আল্লাহ গো, আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ পাক বলবে, না, তোমাদের মাফ নাই। দুনিয়ার জমিনে তোমরা অরাজকতা সৃষ্টি করেছিলে, আমার কোরআন মানো নাই, কোরআনের মাহফিলেও তোমরা আসো নাই। এই মাহফিল হচ্ছে, আপনারা মানুষ কয়জন? অনেক মানুষ রাস্তাঘাটে দোকানে পাটে বসে আছে, তাদের কোরআনের কথা শোনার কোনো প্রয়োজন নেই। এই সমস্ত মানুষদেরকে কিয়ামতের দিন আল্লাহ পাক জাহান্নামে পাঠাবেন। সম্মানিত ভাইয়েরা আমার, আর জান্নাতীরা জান্নাতের দিকে যেতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতে পাঠাবেন। জান্নাতীরা যখন জান্নাতে যেতে থাকবে, এমন সময় জান্নাতীরা যখন ফুলসিরাতের ব্রিজ পার হবেন, ফুলসিরাতের ব্রিজ পার হওয়ার সময় জাহান্নাম থেকে তার পিতামাতা কান্না শুরু করে দিবে, আয় আল্লাহ তাআলা, ও আল্লাহ, আমার সন্তান জান্নাতে যাচ্ছে আর আমি জাহান্নামের আগুনের মধ্যে পড়ছি। সন্তানকে ডাক দেয়া বলবে, ও আমার সন্তান, তুমি জান্নাতে যাচ্ছ আর তোমার মা বাবা জাহান্নামের আগুনের মধ্যে পড়ছে। এমন সময় জান্নাতের একজন হাফেজ, যে হাফেজ জান্নাতে যাবে, যে আলেম জান্নাতে যাবে, এ আলেম জান্নাতে যাওয়ার সময় যখন জান্নাতের গেট পাড়ি দিবে, এমন সময় জান্নাতের গেটের মধ্যে কিছু কিছু জাহান্নামীরা দাঁড়ায় থাকবে আর দেখবে জান্নাতে কে কে যায়। জান্নাতে যখন হাফেজে কোরআন যাবে, একজন আলেম যাবে, এমন সময় এই জাহান্নামের গেটে দাঁড়ায় থাকা ব্যক্তি বলবে, হুজুর, আপনি কে? আমি তো আপনাকে চিনলাম, আপনি কে? হুজুর, আমি আপনাকে চিনতে পারছি। হুজুর, আমি তো জাহান্নামী হয়েছি, আমার তো জাহান্নামে চলে যেতে হবে। হুজুর, আমাকে চিনেন নাকি? আমার তো একটা নেকির শর্ট, একটা নেকির জন্য আমার জাহান্নামে যেতে হচ্ছে, একটা নেকির জন্য। এই একটা নেকির জন্য কোন কোন জাহান্নামীরা তার মা বাবার কাছে যাবে, তার সন্তান সন্ততির কাছে যাবে, তার স্ত্রীর কাছে যাবে, যে স্ত্রীকে গয়না বানিয়ে দেওয়ার জন্য চুরি করেছে, রাহাজানি করেছে, সুদ খেয়েছে। আর সেই স্ত্রী তখন বলবে, না না, আমি তোমাকে চিনি না। তার পিতামাতা বলবে, আমি তোমাকে চিনি না। তার সন্তান সন্ততি, যার জন্য তার জীবনটাই বিলীন করে দিয়েছে, এই সন্তানগুলো কিয়ামতের দিন ময়দানে মাহশারে বলবে, কে তোমরা? চলে যাও, দুনিয়ার জমিনে আমার বাবা ছিল না, আমার মা ছিল না। স্ত্রী বলবে, আমার স্বামী ছিল না, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, কে? আমি তোমাকে চিনি না। অপারগ হয়ে জান্নাতের গেটের মধ্যে দাঁড়িয়ে থাকবে একজন হাফেজ আলেম। যখন জান্নাতের সার্টিফিকেট নিয়ে যখন জান্নাতে যেতে থাকবে, এমন সময় বলবে, আপনারা কে? আমাকে চিনেন নাকি? আমার একটা নেকির জন্য আমার জাহান্নামে যেতে হচ্ছে, কেউ চিনবে না। এমন সময় একজন হাফেজ আলেম দাঁড়ায় বলবি, হ্যাঁ, আমি তো আপনাকে চিনে ফেলেছি, আপনি তো ওই ব্যক্তি, আপনি তো ওই ব্যক্তি, আমি চিনে ফেলেছি। আপনি মাদ্রাসায় 5,000 টাকা দিয়েছিলেন, 1,000 ইট দিয়েছিলেন, আপনি 10,000 টাকা দিয়েছিলেন, আপনি 10 বস্তা সিমেন্ট দিয়েছিলেন। হ্যাঁ, আমি আপনাকে চিনে ফেলেছি, আপনার কি প্রয়োজন বলুন। এমন সময় ওই ব্যক্তি বলবে, হুজুর, আমার একটা নেকি আমাকে কেউ দিয়ে সহযোগিতা করে নাই, আমার স্ত্রী সন্তান সন্ততি কেউ দেয় নাই, যার জন্য আমি চুরি রাহাজানি করেছি, সেই স্ত্রী পর্যন্ত আমাকে সহযোগিতা করে নাই। হুজুর গো,
আপনি আমার জন্য একটা নেকি দিয়ে সহযোগিতা করতে পারবেন কিনা? তখন হাফেজ কোরআন আলেম ডাক দিয়ে বলবে, তুমি দাঁড়াও, আমি আল্লাহর কাছ থেকে পারমিশন নিয়ে আসি। তখন হাফেজ কোরআন আলেম আল্লাহ তাআলার কাছে পারমিশন চাবেন আর বলবেন, আয় আল্লাহ তাআলা, তোমার এক ব্যক্তি আমাকে রাস্তার মধ্যে আটক করেছে। সেই ব্যক্তি আমাকে একদিন রিস্কার ভাড়া দিয়েছিল, এক মদনা পানির ওযু দিয়েছিল। আমি যে প্রতিষ্ঠানে খেদমত করেছিলাম সেই প্রতিষ্ঠানে 10,000 টাকা দিয়েছিল, সেই প্রতিষ্ঠানে 5,000 টাকা দিয়েছিল, 5,000 ইট দিয়েছিল। আল্লাহ তাআলা, ওই বান্দা আমাকে আটক করেছে, তুমি ওই বান্দাকে আমার সাথে জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন দিয়ে দাও। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন এই হাফেজ কোরআনকে ডাক দিয়া বলবেন, আলেমকে ডাক দিয়া বলবেন, মাদ্রাসার মুহতামিমকে ডাক দিয়া বলবেন, ও হাফেজ কোরআন, ও আলেম, দুনিয়ার জমিনে আপনাকে আমি অসম্মানী করি নাই, হাফেজ আলেমদেরকে আমি অসম্মানী করি নাই, সর্বোচ্চ সম্মানের জায়গায় রেখেছি। আর এই জমিনের মধ্যে পরকালে ময়দানে মাহশারে আপনাদেরকে অসম্মানী করব না, আপনাদের কথা ফেলে দিব না। যান যান, ওই হতভাগাকে সাথে নিয়ে জান্নাতে যান। তাহলে সম্মানিত ভাইয়েরা আমার, কঠিন মুসিবতের সময়, কঠিন মহা মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষদেরকে তখন জান্নাতে দিবেন। এক শ্রেণীর মানুষ হচ্ছে, কোন মানুষ যদি আল্লাহর পথে আল্লাহর জন্য দান করে, সহযোগিতা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে কিয়ামতের দিন ময়দানে মাহশারে তাদেরকে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করায় দিবে। তাহলে সম্মানিত ভাইয়েরা আমার, আমরা কি জান্নাতে যেতে চাই কিনা? জোরে বলুন, জান্নাতে যেতে চাই কিনা? আমরা যদি জান্নাতে যেতে চাই, তাহলে মাদ্রাসার মধ্যে অনেক এতিম অসহায় মাদ্রাসায় পড়ালেখা করে, যে এতিম অসহায় যাদের মা নাই বাবা নাই, দুনিয়ার জমিনে তারা শান্তি করতে পারে নাই, ডাউল খায়, আলু ভর্তা খায়। আপনারা জানেন না, এই এতিম অসহায় ছাত্ররা যখন মাদ্রাসায় থাকে, তারা ডাউল আর আলু ভর্তাকে তাদের জীবনটা পরিচালনা করে। এমন গরিব অসহায়দেরকে মাদ্রাসা ভর্তি করায় দেয়, তারাই মাদ্রাসায় শুধুমাত্র পড়ে, তারাই শুধুমাত্র মাদ্রাসা পড়ে। ও বাবারা একটু বসুন, বাবা বসুন বসুন বসুন। এতিম অসহায় যারা আছে তারাই শুধুমাত্র মাদ্রাসায় পড়ে। ডাউল আর আলু ভর্তা কি একদিন দেখুন কেমন অসহায় তারা, কেমন অসহায়। আমি একদিন আমার মাদ্রাসায় সমস্ত ছাত্রদেরকে বিরিয়ানি খাওয়াইছি, বিরিয়ানি। আর এই বিরিয়ানি খাওয়ানোর পরে বিরিয়ানি যখন শেষ হয়ে গেছে, তখন আমি দেখি আমার অফিসের সামনে একটা ছোট বাচ্চা, সে ঘোরাফেরা করতেছে, মাঝে মাঝে উকি দেয় আবার সরে যায়, মাঝে মাঝে উকি দেয় আবার সরে যায়। আমি ডাক দিলাম, বাবা তুমি ভিতরে আসো, তোমার কি হচ্ছে, তুমি ভিতরে আসো। তখন সেই ছোট বাচ্চা ভিতরে প্রবেশ করছে। জিজ্ঞাসা করলাম, বাবা কি হয়েছে তোমার? কি হুজুর একটু বিরিয়ানি আছে, আমাকে একটু বিরিয়ানি দেন। এই ছোট বাচ্চা বলে একটু বিরিয়ানি দেন। তাকে আমি কাছে টানলাম আর বললাম, বাবা তোমার বাবা কি করে, তোমার মা কি করে? বলে, হুজুর আমার বাবা নাই, আমার মা ছোট্ট একটা চাকরি করে কোনোভাবে ঘর ভাড়া দিয়ে চলে, 5 টাকাও দিতে পারে না। তাহলে সম্মানিত ভাইয়েরা আমার, এই সমস্ত মানুষগুলো যারা মাদ্রাসায় পড়ে, এই সমস্ত মানুষদের জন্য যদি আপনি 10 টাকা হোক 50 টাকা হোক দিয়ে যদি সহযোগিতা করেন, তাহলে সেই দানটা আপনার কবুল হয়ে যাবে। কিয়ামতের দিন আল্লাহ পাক এই দানের উসিলায় আপনাকে জান্নাত নসিব করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে
ভালো কাজ, ভালো কাজের জন্য যারা নাকি দান করবে, সহযোগিতা করবে, হোক মাদ্রাসা, হোক মসজিদ, হোক ভালো কাজের সহযোগিতা, এই সহযোগিতা যারা করবে আল্লাহ পাক তাদেরকে কঠিন মুসিবতের সময় ছায়া দান করবেন, তাদেরকে জান্নাত নসিব করবেন। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা সেই মুসিবতের সময় যদি আমরা পার পেতে